আজকে ঘুম থেকে উঠতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। এখন বাজে ৮টা ১০ মতো। মা সকাল সকাল আমাদের এই বাড়িতে চলে এসেছে। এসেই তো অনেক ডাকাডাকি শুরু করে দিয়েছে। বলছে সোনামা, সোনামা করে অনেক ডাকছে। কিন্তু আমাদের কোনো মতেই ঘুম ভাঙছিল না। তারপরে হচ্ছে যে রাস্তার ধারে জানালার পাশে গিয়ে আমাদেরকে অনেক ডাকতে তারপরে আমাদের ঘুম ভেঙেছে। বিশ্বাস করো বন্ধুরা, এরকম কিন্তু কখনোই ঘুমায় না। আমি একটু সজাগ হয়েই ঘুমোই, কিন্তু আজকে আমার শরীরটা একটু ক্লান্ত হওয়ার কারণেই না আমি প্রচণ্ড পরিমাণে ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, কী আর করা যাবে। তো ঘুম থেকে উঠেই ব্রাশ করলাম, দুজনে মিলে ব্রাশ করার পর একেবারেই চলে এসেছি রান্নাঘরে। কোনো কাজ করিনি, একদম কোনো কাজ করিনি। সরাসরি এসে রান্নাঘরে একেবারে আমি হচ্ছে যে চা বসিয়ে দিয়েছি। মাম্মাম সোনা আমাকে বলেই যাচ্ছে, মা আমার জন্য তাড়াতাড়ি চা বানাও, আমার খুব খিদে পেয়েছে, আমি চা খাবো। যেহেতু অনেকটা বেলা হয়েই গেছে, খিদে পাওয়ারই কথা, তাই না? তো ওর কথা মতো আমি হচ্ছে যে চা বসিয়ে দিয়েছি, সবাই মিলে চা আর একটু বিস্কিট খাবো তাই। তো এই দেখো, আমি হচ্ছে যে এখানে দুধটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে আমি একটু বাইরে গিয়েছিলাম, হ্যাঁ, একটা কাজের জন্য। তো ব্যাস অমনি হচ্ছে যে দুধটা উতলে একেবারে ওভেনের চারিদিকটাই হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর হ্যাঁ বন্ধুরা, গ্যাসটা কিন্তু এখনও পরিষ্কার করিনি। ওই যে বললাম, সোনামা বলছে মা আমার খিদে পেয়েছে, আমাকে এক্ষুনি বানিয়ে দিতে হবে। তো সেই জন্য দেখো বাসি কাজকর্ম একদম কিছুই করিনি। তো চলো আমরা আগে হচ্ছে যে টিফিনটা করে নিই, তারপরে হচ্ছে যে আমি আমার বাকি কাজকর্মগুলো করব। তো জানোই তো বাড়িতে বাচ্চা থাকলে যা হয় আর কি। তো মানে ওর কথা আগে শুনতে হবে, খিদে পেয়েছে মানে বানিয়ে দিতেই হবে, এরকম। তোমার কাজ হলো না হলো সেটা কিন্তু একদমই দেখার দরকার নেই, মোটামুটি ওর খাবার রেডি হলেই হলো। তো যাই হোক চলো, আর হচ্ছে যে মা আর মাম্মাম সোনাকে দুজনকেই হচ্ছে যে আমি চা দিয়ে দিয়েছি, ওরা দুজনে মিলে চা খাচ্ছে। আর আমি এখানে দেখো হচ্ছে যে আমার বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তো মা এসেছে, সত্যি ভীষণ ভালো লাগছে। সকাল সকাল যে আসবে আমি সত্যি ভাবতেই পারিনি। মাকে বলছি কী ব্যাপার মা, সকাল সকাল চলে এসেছো? বলছে আরে তোদেরকে না ভীষণ পরিমাণে মিস করছিলাম, তো সেই জন্যই হচ্ছে যে তোদের সাথে একটু দেখা করতে চলে এলাম। তো বেশ ভালোই লাগছে আমারও। আমার সোনামায় মানে আমার সোনামায়েরও তো ভীষণ আনন্দ, কেন কি সারাদিন একলাই থাকে, তো ওর একটা সঙ্গী হলে ভীষণই ভালো হয়। এমনিতেই আমাকে সব সময় বলে জানো তো, মা আমার জন্য একটা সঙ্গী খুঁজে এনে দাও না, মা আমার জন্য একটা সঙ্গী খুঁজে এনে দাও না। আমি কোথায় থেকে ওর জন্য সঙ্গী খুঁজে এনে দেবো বলো? আমার মাকে আমি মাঝে মধ্যে বলি তুমি একটু চলে আসবে আমাদের এইখানে, একটু মাম্মাম সোনারও ভালো লাগবে, আর তোমারও ভালো লাগবে, আর আমারও ভালো লাগবে তুমি থাকলে। কেন কি আমরা সারাদিন একা একাই থাকি, একদম কিছু ভালো লাগে না আমাদের। কি আর করা যাবে বলো? আর মাকেও আমি থাকতে বলছি কয়েকদিন, কিন্তু মা বলছি না রে থাকবো না, আজকেই চলে যাব। আমার বাবারও হচ্ছে যে খুব একটা শরীরটা ভালো নেই, তো সেই জন্য মা বলছে যে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা চলে যাবে। তো কি আর করবো বলো, বাবার যেহেতু শরীরটা খারাপ, তো মাকে আর আটকানোও যাচ্ছে না। মাঝে মাঝে বাবা মা আমাদের বাড়িতে এলে বেশ ভালোই লাগে। যাই হোক, যদিও বা এটা আমাদের বাড়ি নয়, আমার বাড়ি বলেই ফেললাম। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না, এটা হচ্ছে আমার নিজস্ব কোনো বাড়ি না, এটা হচ্ছে যে আমার ভাড়া বাড়ি। হ্যাঁ, তোমরা অনেকেই জানো যে আমার হচ্ছে যে পুরনো বাড়ি আছে, আমার দেশের বাড়ি, সেই বাড়িটা তোমাদের প্রত্যেকেরই পছন্দ, ওখানের ভ্লগ দেখতে তোমরা ভীষণ পরিমাণে ভালোবাসো। জানো বন্ধুরা, আমি কিন্তু আমার নিজের ভ্লগ দেখতে একদমই ভালোবাসতাম না, কিন্তু এখন আমি নিজেই আমার ভ্লগের প্রতি প্রেমে পড়ে গেছি। কেন জানো তো, সেই পুরনো দিনের কথাগুলো আমার সত্যি ভীষণ পরিমাণে মনে পড়ে যায়। মাঝে মাঝে না আমি আমার নিজের পুরনো ভ্লগগুলো দেখি, জানো তো, আমার ভ্লগগুলো দেখি আর ভাবি আমার নিজস্ব ঘর বাড়ি সব কিছু থাকতেও কিন্তু আজ আমি দেখো কেমন যাযাবর হয়ে গেছি, তাই না? মানে উঠবাস একজন মানুষ হয়ে গেছি আমি, এখানে একদিন তো ওখানে একদিন। আজই ভাড়া বাড়িতে আছি, আজ যদি আমাকে মালিক বলে দেয় যে আমি তোমাকে রাখবো না, তো আমাকে আরও অন্য জায়গায় ভাড়া বাড়ি খুঁজতে হবে, তাই না? আর বলো না, ভাড়া বাড়ি খুঁজতে গিয়ে যে আমার কী সমস্যা হয়েছিল, মানে মনে পড়ে গেল আর কি, তোমাদের সাথে শেয়ার করি কথাটা। প্রথম যখন আমি ভাড়া বাড়ি খুঁজি, বন্ধুরা কেউই আমাদেরকে ভাড়াই দিচ্ছিল না, জানো তো। কেন বলো তো? বলছে যে না, মার মেয়েকে ভাড়ায় দেওয়া যাবে না, মানে যেহেতু আমি একা মেয়ে, তো সেই জন্য কেউ দিতেই চাইছিল না। তো যাই হোক, আমার সাথে যেহেতু আরও দুই বোনকে পেয়েছিলাম সঙ্গে, ওরাও ভাড়া বাড়ি খুঁজছিল, আমার পরিচিত, তোমরা তো জানোই, দীপা আর হচ্ছে যে পূজা। তো ওদের হচ্ছে যে সাপোর্টে এবং ওরা আমার পাশে ছিল বলেই কিন্তু আমি এই ভাড়া বাড়িটা পেয়েছিলাম। পূজা বোন এই ভাড়া বাড়িটা দেখার পরে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করেছিল, যে বলেছিল দিদিভাই একটা ভাড়া বাড়ি পেয়েছি, তুমি কি দেখতে যাবে? তো ওকে আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে দেখতে যাই। তো আমাকে বলেছিল যে একটু গ্রামের দিকে, ঠিক আছে, আমি বললাম ঠিক আছে চলবে, কোনো অসুবিধে নেই আমার। প্রথম দেখাতেই কিন্তু এই বাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কেন কি বাইরেটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে, সেই জন্যই কিন্তু আমার বেশি বেশি পছন্দ হয়েছিল। কেন কি আমার সোনামা
মামা তাহলে খুব সুন্দরভাবে খেলাধুলা করতে পারবে। তো যাই হোক, এই বাড়িটা দেখার পর 2 দিনের মধ্যেই কিন্তু আমরা এই বাড়িতে এসেছিলাম। সত্যি দেখতে দেখতে কিন্তু আমরা এখানে 2 বছর থেকে গেলাম। সবাই মিলে মিলেমিশে থাকতে থাকতে কোথায় থেকে যে 2 বছরটা কেটে গেল আমরা বুঝেই উঠতে পারলাম না। আচ্ছা, এবার বুঝতে পেরেছি। দেখো, মা হচ্ছে যে গতকাল কলা চিঁচকি করেছিল, তো ওই কলার খসাগুলো রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এইগুলো হচ্ছে যে ভাজা করবে, তো সেই জন্য দেখা যাক কেমন টেস্টি হয়, তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলো ধনে পাতাটা চট করে ধুয়ে নিই, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে। তো এখানে আমি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আছে 3টে টমেটো, 2টো শুকনো লঙ্কা, আর এখানে আছে ধনে পাতা, আর এখানে আছে দেখো আমার পছন্দের হচ্ছে যে বাপি চানাচুর, তার সাথে আছে মুড়ি, আর এই দেখো সর্ষের তেল একটুখানি আছে অবশ্যই, এটাতে এখনো ভরা হয়নি। তো যাই হোক, এটাতেই হয়ে যাবে। তো চলো তাহলে মুড়িটা মাখানো যাক। আর এই দেখো সাথে আমি পেঁয়াজ আর নুনটাও অল্প অল্প মতো দিয়ে দিয়েছি। আমার তো এখন থেকে এত লোভ লাগছে কি বলবো। এরকমভাবে সুন্দর করে মাখালে কার না খেতে ইচ্ছে হয়, তাই না? আমার তো ভীষণই ভালো লাগে। বাপের বাড়ি গেলে আমি প্রায় চানামুড়ি খাই, জানো তো। চোখটা কেমন জ্বালা জ্বালা করছে। তোমারটাতে আমি কিছুই দিইনি, শুধু চানাচুর দিয়েছি বেটু। হ্যাঁ, আমি টমেটো নিয়েছি, তোমাকে তো দিইনি। ওটা তো দেখি। তো যাই হোক, বাড়ির কাজকর্ম খাওয়া দাওয়া করতে করতেই কিন্তু তোমাদের সাথে অনেক গল্প শেয়ার করলাম। তো এখন বাজে দুপুর 2টো মতো, আর এই দেখো মাম্মাম সোনাকে নিয়ে মা একেবারে বেরিয়ে গেছে দুপুর। তো খাওয়া দাওয়া কমপ্লিট করেই মা আমাকে বলছে যে আমরা এখন বেরোবো। মাকে বললাম একটু বিকেল করে যাবে, বলছে না রে এক্ষুনি যাই আমরা, বিকেলে আর যাবো না, এক্ষুনি বেরিয়ে যাব। তো বললাম ঠিক আছে তাহলে সাবধানে যেও। আর মাম্মাম সোনার জো ধরেছে ওর দাদুর সাথে দেখা করবে, ওর মামাবাড়ি যাবে। তো বললাম ঠিক আছে তাহলে তুমি একটু ঘুরে এসো। আবার আমি একা হয়ে গেলাম, ভীষণ পরিমাণে আমার মনটা খারাপ লাগছে। কেন কি মাম্মাম সোনা চলে যাচ্ছে মায়ের সাথে। যাই হোক, কালকে ওকে আমি হচ্ছে যে নিয়ে আসবো। মাকে আমি বললাম যে মাম্মাম সোনাকে একটু দেখে রেখো, কেন কি ও একটু দুষ্টু করে, তো সেই জন্য। মারা চলে যাওয়ার পর আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তো ভাবলাম কি করি, তো ভাবলাম যে না তাহলে জামা কাপড়গুলো একটু কেচে কুচে দিই। অনেকগুলোই হচ্ছে যে জামা কাপড় ছিল, তারপরে হচ্ছে যে বেডশিট ফেডশিট ছিল, তো পরিষ্কারই ছিল যদিও বা, তার সত্ত্বেও একটু কাচাকুচি করতে আমি বেশি ভালোই বাসি। একা একা আছি বাড়িতে, কি আর করবো, তো টাইম পাস হয়ে যাবে, সেই জন্যই আমি একটু কাজের মধ্যেই ব্যস্ত ছিলাম। আর এখন দেখো রোদ, কাল তো অনেকটা পরিমাণে রোদ দিয়েছি, বিকেলের মধ্যেই কিন্তু শুকিয়ে যাবে। সেই জন্যই ভাবলাম যে না একটু কাচাকুচি করে আমি হচ্ছে যে মিলে দিই। আর আমি যদি কাজগুলো নাই করতাম, আমি যদি ঘরের মধ্যে বন্দি হয়ে বসে থাকতাম, বিশ্বাস করো আমার যে কত চিন্তা মাথায় ঢুকতো, মানে বলে বোঝাতে পারবো না। একা থাকলে অনেক চিন্তা মাথায় চলে আসে, মনটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে যায়। মাঝে মাঝে তো আমি কেঁদেই ফেলি, জানো তো। এত পরিমাণে আমার কষ্ট হয় যখন আমি একা থাকি। হাজার চিন্তা মাথায় ঢুকে যায়, প্রথম থেকে শেষ পর্যন্ত কী যে ভাবতে থাকি তার কোনো ঠিক ঠিকানা নেই। অনেক কিছুই তো কাচাকুচি করলাম, তারপরে আবার আমার মাথায় ভূত চেপেছে নতুন কিছু শাড়িগুলো বের করে কেচে মিলে দেব। তো সেই জন্য দেখো নতুন শাড়িগুলোকেও কেচে একেবারে মিলে দিয়েছিলাম। তারপরেই হচ্ছে যে একটু রেস্ট নিয়েছিলাম, একটু ক্লান্তই হয়ে গিয়েছিলাম অবশ্যই। যাই হোক, যেহেতু রেস্ট নিয়েছিলাম সেই জন্য আমার কোনো চিন্তা মাথায় ছিল না। তারপরে হচ্ছে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হওয়ার পর, মানে এখন সন্ধে হয়ে গেছে, ফ্রেশ হওয়ার পর তারপরেই দেখো আমি হচ্ছে যে মুড়ি খেতে বসে গেছি। একা একা সত্যি একদম ভালো লাগছে না, আমার একদম ভালো লাগছে না, কি আর করবো বলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।